জগৎপিতা জগদীশ্বর সৃষ্টিকালে সৃষ্ট পদার্থসমূহে এমন একটি অভাব রাখিয়াছেন, যাহা সার্বভৌম ও সাতিশয় সুস্পষ্ট। এই অভাবের পূরণার্থে স্থাবর জঙ্গম যাবতীয় পদার্থ পরস্পরকে আলিঙ্গন করিতেছে, এবং যখন আলিঙ্গিত পদার্থে আশা পূর্ণ হইল না স্পষ্ট বুঝিতে পারিতেছে, তখনই আবার তাহা হইতে বিশ্লিষ্ট হইয়া পড়িয়া অন্য পদার্থের জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করিতেছে। প্রাকৃত সকল বস্তুই সেই অদ্বিতীয় অভাবের দ্বারা সৃষ্ট। সুতরাং জগতের অভাবময় কোনো পদার্থ দ্বারা কাহারও কোনো অভাব দূরীভূত হইবার নহে। অন্যের নিকট স্বীয় অভাব পূরণার্থে গমন করিলে যে পরিমাণে অভাবের পূরণ ঘটে, তদপেক্ষা অধিক পরিমাণে অপরের অভাব পূরণ করত আপনাকে অন্তঃশ্বাসশূন্য হইতে হয়। প্রেম বা স্নেহজনিত সুখের পূরণার্থে পত্নী বা পুত্রে সঙ্গত হইলে যে পরিমাণে আনন্দ নিজের সংগৃহীত হয়, তদপেক্ষা সহস্র গুণ যত্ন দ্বারা পুত্র কলত্রাদির ভরণ পোষণে আপনাকে অসাড় ও ভগ্নোদ্যম হইতে হয়। অতএব অভাবময় প্রাকৃত পদার্থ দ্বারা কাহারও স্বাভাবিক অভাব দূর হইবার নহে। তবে যিনি অভাব দিয়া জগৎ সৃষ্টি করিয়াছেন, তাহার নিকটেই ইহার প্রতিকারের ঔষধ আছে। অভাব পূরণার্থে ইন্দ্রিয়বর্গের এই স্বাভাবিকই বৃত্তি আসক্তি বা ভক্তি নামে অভিহিত হইয়া থাকে। অভাব বিশিষ্ট প্রাকৃত পদার্থের প্রতি ইন্দ্রিয়াদির গতি হইলে তাহাকে আসক্তি, এবং সর্বভাব বর্জিত অখণ্ডানন্দস্বরূপ ভগবানের প্রতি উহাদিগের গতি হইলে তাহাকে ভক্তি বলা যায়। জয় গুরু।